পূর্বাচলের ৩০০ ফিট সড়কে সিএনজি রেডিমিক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু, আহত ৪। পূর্বাচল প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ ফিট সড়কে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে আজিক গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই মারা গেছেন। এই ঘটনায় সিএনজি অটোরিকশার চালক সহ আহত আরও ৪ জন। এই ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও সহকারীকে আটক করেছেন। বুধবার দুপুর 12:15টার দিকে সড়কের মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে। পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম জানান, দুপুর 12:15টার দিকে রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা ঢাকা মেট্রো থ 11-3592 কাঞ্চন যাবার পথে ৩০০ ফিট সড়কের মাজার রোড চত্বরে পূর্বাচলে প্রবেশের মুখে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের ঢাকা মেট্রো শ 14-0554 মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা যাত্রী আরবি আক্তার বয়স 32, খায়রুল ইসলাম বয়স 35 নিহত হয়। এ সময় আহত হয় সিএনজির চালক সহ আরও 3 যাত্রী। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফখরুল ইসলাম ও তার সহকারী সাহেদুল ইসলামকে আটক করে জব্দ করে ওই রেডিমিক্স ট্রাক। নিহতের উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য মর্গে ও আহতদের রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। এই জায়গা থেকে ঘন্টাখানি আগে আমরা একটা সংবাদ পাই যে আমাদের যে ল্যাংটা মাজার সংলগ্ন যে ক্রসিংটা আছে সেই জায়গাতে একটা মিক্সার মেশিনের গাড়ি এবং সিএনজির সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষতে ঘটনাস্থলে 2 জন মারা যায়, আর একজন সিএনজি যে চালক এ সম্ভবত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এই সংক্রান্তে ঘটনায় যে গাড়িটা আছে সেই গাড়িটা আটক আছে এবং ড্রাইভার এবং হেল্পার আটক আছে। আর সিএনজি যে সিএনজিটা সেটা আমাদের পিছনে আছে। প্রক্রিয়া এই বিষয়ে আমরা এখন পর্যন্ত লাশের শনাক্ত করতে পারি নাই, তবে প্রক্রিয়া চলতেছে এবং আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে। দৈনিক আজকের বাংলা .net